আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে একটা মজার ভিডিও আপনাদের দেখাবো। আপনারা সবাই হাসতে হাসতে ফিট হয়ে যাবেন। তো দর্শক, আপনারা জানেন যে আজকে সংসদের অধিবেশন শুরু হয়ে গেছে। তো জামাতে ইসলামের নেতাকর্মী সহ 11 দলীয় নেতাকর্মী যারা বিরোধী দলে আছে তারা সবাই বলেছে যে স্বৈরাচারের দোসর চুপ্পু যেন সংসদে না ঢুকতে পারে। এই সংসদ পবিত্র স্থান, এখানে আমরা স্বৈরাচারের কোনো দোসরদের ঢুকতে দেব না এবং বক্তব্য দিতে দিব না। তো চুপ্পু সেখানে গেছে, বক্তব্য দিতে লেগেছে, জামাতে ইসলামের নেতাকর্মীরা সেখান থেকে বের হয়ে গেছে। এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দর্শক, জামাতে ইসলামের নায়েবে আমির তিনি কিন্তু যাওয়ার আগে বলে দিয়েছে যেটা স্বৈরাচারের দোসর। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। এবং সংসদের ভিতরে নায়েদ ইসলাম স্পষ্টভাবে বলেছে যে স্বৈরাচারের দোসরদের যেন বক্তব্য দিতে না দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কারণে আমরা এই মহান সংসদে বসতে পেরেছি এবং এই মহান সংসদে আমরা সকলেই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা এখানে আসিছি। আপনার প্রতি নিবেদন থাকবে কোনো ফ্যাসিস্ট তার দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট মুক্ত, আমরা ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই। কোনো ফ্যাসিস্ট তার দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। কিন্তু কে শুনে কার কথা? আপনারা জানেন যে বিএনপির পছন্দের এই রাষ্ট্রপতি চুপ্পু হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবাইকে বদলালেও চুপ্পুকে বদলাতে দেয়নি বিএনপি, কারণ তাদের পছন্দের এই মানে চুপ্পু নাকি সংবিধান অনুযায়ী বক্তব্য দেবে। তো ওই সংবিধান অনুযায়ী যদি আপনারা চলেন তাহলে তো এই ভোটও হয় না, বা হাসিনা তো এখন প্রধানমন্ত্রী, কারণ 2029 সাল পর্যন্ত হাসিনা এই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী। তাহলে আপনারা এখানে কি পুতুল খেলা করতেছেন সংসদে গিয়ে? বা এই নির্বাচনটা যে করলেন এটা কি ফাউল? ওই সংবিধান অনুযায়ী যদি চুপ্পু সেখানে বক্তব্য দেয় বা রাষ্ট্রপতি থাকে। তো দর্শক, চুপ্পু যখন বক্তব্য দেওয়া শুরু করলো, মানে চুপ্পুর যখন অ্যানাউন্স করলো যে চুপ্পু এখন বক্তব্য দিব, তখন কি শুরু হয়ে গেছে সংসদে একটু দেখেন। সংবিধানের 73/2 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বছর প্রথম অধিবেশনের সূচনায় মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন। মাননীয় সদস্যবৃন্দ, কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন। আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, অনুগ্রহ করে আমার কথা শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। আপনারা এখানে কোনো খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। দয়া করে আপনাদের আসনে বসুন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য অপেক্ষা করুন। এরপর দেখেন চুপ্পু যখন বক্তব্য দেওয়া শুরু করলো, এরপর কি হলো সেটা একটু দেখেন। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ,
আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আপনারা আর এক অ্যাঙ্গেল থেকে দেখেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। জি দর্শক, এটাই হচ্ছে ঘটনা। মানে একজন দেশের রাষ্ট্রপতি, এর কোনো শরম লজ্জা বলতে কিছু নেই। এইভাবে অপমান করতেছে, আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আমি ওখান থেকে চলে যাব না, সে যাচ্ছে না। মানে কি আর বলবো, শরম লজ্জা যদি থাকতো বাংলাদেশের মধ্যে, সে একজন সম্মানিত ব্যক্তি, তাহলে সে ওখান থেকে চলে যেত, কিন্তু না, সে যায়নি। এরপরে বিরোধী দলের নেতাকর্মীরা বের হয়ে চলে গেছে। যাওয়ার পরে আমির জামাত সেখানে সংক্ষিপ্ত একটা সংবাদ সম্মেলন করেছে। লড়াই করে যাব। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের সাথে আসি, আপনাদের অধিকারের পক্ষে আছি, আপনাদের রায়ের প্রতি আমাদের সম্মান আছে, আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকবেন আমাদের সাথে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ। আমরা দফায় দফায় বক্তব্য দিয়েছি, আমরা মূল জায়গায় বক্তব্য দিয়েছি, ধরে ধরে একটা একটা করে বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই। আমরা তার নৈতিক বৈধতা বহু আগে অস্বীকার করেছি, প্রত্যাখ্যান করেছি। আপনি তো বলেছেন, আপনি কিছু বলতে চান? অবশ্যই আমরা যাব। আমরা জনগণের পক্ষে কথা বলতে এখানে এসেছি, জনগণের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। এই সংসদ কারো একার নয়, এটা 18 কোটি মানুষের সংসদ। আমরা তাদের প্রতিনিধি হিসাবে অবশ্যই আমরা সংসদে। এরপরে এই সুপ্পু আবার বক্তব্য দিয়েছে। তো প্রিয় দর্শক, সুপ্পু সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আপনারা জানেন যে যখন এই জুলাই আগস্টে 2000-এর মতো ছাত্রসহ সাধারণ জনতাকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, তার হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, বিভিন্ন বাহিনী দ্বারা গুলি করা হয়েছে, তখন কিন্তু এই সুপ্পুই হাসিনার সবচাইতে পছন্দের রাষ্ট্রপতি। এই সুপ্পুই কিন্তু ক্ষমতায় ছিল, মানে তার ছিল, আসনে ছিল। তো তাহলে এখন আপনারা বলেন, এই সুপ্পু কোনো দিন কোনো প্রতিবাদ করেছে? কোনো একটা বিবৃতি দিয়েছে? হাসিনাকে বলেছে যে ছাত্র জনতাদের গুলি করা হবে না, বা এদের মারা হবে না, এদের আন্দোলন করতে দেওয়া হোক, এসে হ্যান ত্যান, বা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো কেন? এই কোনো কথা, কোনো প্রতিবাদ এই সুপ্পু করছে? না, করেনি। এই সুপ্পু ওই হাসিনার সাথে, মানে হাসিনা যতটুকু অপরাধ করছে এই সুপ্পুও করছে, কারণ হাসিনার চাইতে সে উচ্চ পদে আছে, সে কোনো কিছু নিষেধ করেনি। তা সে যদি নিষেধ করতো অবশ্যই শুনতো, বাংলাদেশের বাহিনীরা শুনতো না, প্রশাসন শুনতো না, অবশ্যই শুনতো, সে দেশের রাষ্ট্রপতি। কিন্তু না, সে কিছুই বলেনি। সে হাসিনার চাইতে বেশি, যদি হাসিনাকে আপনারা দায় দিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছেন, তার চাইতে বেশি দায় এই সুপ্পুর আছে। সেই সুপ্পুই হচ্ছে বিএনপির পছন্দের একজন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি যখন দেশ স্বাধীন হয়ে গেল, ছাত্র জনতারা কয়েকবার আন্দোলন করছে একে তাড়ানোর জন্য, সরানোর জন্য, হটানোর জন্য। সবাই রাজি হয়, কিন্তু বিএনপি রাজি হয় না। বিএনপির একই কথা, না না, সুপ্পুকে রাখতে হবে। তো এই সুপ্পু গত 1.5 বছর ধরে ভিতরে ভিতরে কাজ করে গেছে, বিএনপিরা সহযোগিতা করেছে। তো সুপ্পুকে এখনও সরানো যাচ্ছে না। নির্বাচন হয়ে গেল, সংসদ বসে গেল, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেল, সব কিছু চেঞ্জ হয়ে গেল, কিন্তু সুপ্পুকে চেঞ্জ করা যায় না। তো দর্শক, এই সুপ্পুকে বিএনপির কেন এত পছন্দ আমরা সেটা জানি না, আমরা এই বিষয়টা বুঝিও না।
কি কারণে বিএনপি তাকে এত পছন্দ করে, যার কারণে সংসদ প্রথম দিনের সংসদই মনে করেন যে প্রশ্নবিদ্ধ হলো, সংসদ বয়কট করে বিরোধী দলের নেতাকর্মীরা বের হয়ে চলে গেল। তো আপনারাই করেন, এই কয়জনের আবার কি দরকার ছিল? আপনারা তো ইঞ্জিনিয়ারিং করে ইচ্ছা মতো আসন নিয়ে নিয়েছেন, এই কটা আসন আবার দেওয়ার কি দরকার ছিল? আপনারা কি মনে করেছেন যে ওই এরশাদের মতো বিরোধী দল কথা মতো চলবে? হাসিনা যেরকম 15 বছর চালাইছে ওইভাবে এরাও চলবে, সেটা মনে করছেন? না, সেটা হবে না। তো দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।